আজকের প্রতিবেদন রাস্তা থেকে যে কুকুরদের সরিয়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের যে অর্ডার পাওয়া গেছে সেই বিষয়ে আমার কয়েকটি বক্তব্য আমি পেশ করছি। ভারতের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু বক্তব্য আছে, সেরকম আমারও কিছু বক্তব্য আছে। বলতে গিয়ে খুব কষ্ট হচ্ছে যখন বিভিন্ন জায়গায় এই মুখগুলো দেখি। বাচ্চাদের কখনো কোথাও জড়সড় হয়ে গুটি হয়ে শুয়ে আছে, কখনো কোথাও দুটো পা উঁচু করে। রেল স্টেশনের মধ্যে একদিন আমি যাচ্ছিলাম, শিয়ালদা স্টেশনে দেখি দুটো পা উঁচু করে ঘুমোচ্ছে। ওদের অসহায় মুখগুলো, ওদের ভালোবাসার মুখগুলো, ওদের বিশ্বস্ততার মুখগুলো যখন দেখি তখন অবাক হয়ে যাই যে কিছু নিষ্ঠুর মানুষ, তাদের কায়েমি স্বার্থ নিশ্চয়ই অবশ্যই কিছু আছে, সেইগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য এদের সম্পর্কে নানান রকম কথা ছড়ায়। বিভিন্ন রকম ভিডিও দেখতে পাই, যে বিভিন্ন রকম খবর দেখতে চাই, একে আক্রমণ করেছে, তাকে আক্রমণ করেছে। আবার তার সাথে সাথে এরকমও দেখি ছোট একটা 6-7 বছরের বাচ্চা ছেলে, সে একটা বাচ্চা কুকুরের লেজটা ধরে বই পই 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 করে ঘোরাচ্ছে। আবার একটি মধ্যবয়স্ক লোক একটি কুকুরকে লাথি মেরে মেরে রাস্তা দিয়ে সরিয়ে দিচ্ছে, কিচ্ছু করেনি, এমনি বসেছিল, এমনি শুয়ে আছে, ঘুমোচ্ছে। ঘপ করে এক বালতি জল গায়ে ঢেলে দিল রাস্তার দোকানদার। ওদের তো কোনো বক্তব্য নেই, ওরা একটা কর্নারে পড়ে থাকে, সেই পড়ে থাকা গুলোর চক্ষুশূল কিনা তাদেরকে সরিয়ে দিতে হবে। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি যে পাড়ায় থাকি সেই পাড়ায় বিভিন্ন জায়গায় প্রচুর কুকুর আছে এবং একটা হসপিটালও আছে, খুব রিনাউন্ড একটা হসপিটালও রয়েছে। তো এই কুকুরগুলো নিজেদের মধ্যে কখনো কখনো লড়াই ঝগড়া করে। মানুষ কি করে না নিজেদের মধ্যে লড়াই ঝগড়া? একটি কুকুর যদি কোনো কারণে কাউকে তাড়া করে বা কামড়ায়, সেটার পেছনে অনেক কারণ আছে। যারা ডগ নিয়ে কাজ করে, আমি কোনো সমাজসেবীও নেই বা আমার কোনো এনজিওও নেই, আমি ছোট্টখাটো আমার আশেপাশে যারা আছে তাদেরকে কম বেশি দেখভাল করি, এইটুকুই আমার সামর্থ্যের মধ্যে, যেটুক সেটুকুই করি। কিন্তু করতে গিয়ে আমি দেখেছি ওদের স্বভাব সম্পর্কে, যে মানুষগুলোকে তাড়া করে অবশ্যই তাদের মধ্যে কোনো বদমাইশি আছে, যে বদমাইশিটা আমি বা আপনি মানুষ সেন্স করতে পারি না, ওরা কিন্তু পারে। ওরা ভালো মানুষ আর মন্দ মানুষের গন্ধ পায়, যে গন্ধটা আমরাও বুঝতে পারি, কিন্তু আমাদের কাছে অতটা ব্যাপারটা পরিষ্কার না যেটা ওদের কাছে পরিষ্কার। যে কারণে ওরা চোর, ছ্যাচর, ডাকাত, ধরা সিদ্ধহস্ত মানুষও ধরে, কিন্তু ওরা কিন্তু গন্ধ শুকে শুকে সেই কাজগুলোতে পুলিশকে সহায়তা করে। বেশিরভাগ কুকুরই খুব নিরীহ, কিছু কিছু কুকুর আছে যাদের অসুস্থতা থাকে বা তারা কোনো কারণে খুব টর্চার হয়, কোনো মানুষ হয়তো তাকে লাথি মেরেছে বা কোনো মানুষ তাকে কষ্ট দিয়েছে, তখন কি হয়, তারা একটু হয়ে ওঠে। তো সেটা কি আমরা মানুষরা হই না? সেই সেই বদদোষগুলো কি আমাদের মধ্যে নেই? তাহলে কি আমাদেরকে সব একটা বড় করে গ্রাউন্ড তৈরি করা হোক, এই ধরনের মানুষগুলোকে সব সেখানে পুড়ে দেওয়া হোক? সেটা তো হচ্ছে না। প্রকৃতি যদি চাইতো যে শুধু মানুষই থাকবে, আর কোনো প্রাণী অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, তাহলে তো শুধু মানুষই জন্মাতো, আর কোনো প্রাণী থাকতো না। এই অবলা প্রাণীগুলোকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া, যেখানে যে প্রাণীগুলো থাকে, অবলা প্রাণীরা রয়েছে, সেই আশেপাশের লোকজন তারা ভালোবেসে কিছু খাবার দেয়, তাদের দেখভাল করে এবং তার বিনিময়ে রাত বিরেত পুরো পাড়া ঘুরে ঘুরে তারা পাহারা দেয়। তাদের অবদানটাও আমাদেরকে মনে রাখতে হবে, তাদের অবদানটা ভুলে গেলে হবে না। কোনো দুটো চারটে মানুষ যারা বিভিন্ন কারণে ডগদের দ্বারা আক্রান্ত হয়েছে, তারা যেমন আছে, ডগরাও কিন্তু অনেক আক্রান্ত হয়, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের দেখা খুব জরুরি। একটা মধ্যবয়স্ক লোক একটি কুকুর ঘুমোচ্ছে, তাকে গিয়ে একটা লাঠি দিয়ে বেদম প্রহার করছে, কেন? ও কি করেছে? আপনাকে কিছু করেছে? করেনি তো। তাহলে এই লোকটার শাস্তি কি হবে?
এই লোকটাও কি ওই ডগ ইয়ার্ডে যেখানে ডগদের রাখা হচ্ছে সেখানে রাখা হবে তাকে, নাকি তার পাশে আর একটা কিছু তৈরি করে সেখানে তাকে রাখা হবে? যদি তাই না হয়, যদি মানুষের শাস্তি না হয় অকারণে মানুষ পশুদের কষ্ট দেওয়ার জন্য, তাহলে পশুদের, যে পশুগুলোর নিরীহ, যাদের কোনো অপরাধ নেই, সেই পশুগুলোকে তুলে নিয়ে সব এক জায়গায় কেন রাখা হবে? আর যে রাখা হবে তাদের জন্য কি কোনো বন্দোবস্ত করা হয়েছে? কোনো বন্দোবস্তও করা হয়নি। তাহলে সেই বন্দোবস্ত যদি করা হয়ে থাকে, সেটা জনসমক্ষে তাদের জন্য কি কি ফেসিলিটি দেয়া হচ্ছে, তাদের কি কি ফেসিলিটি দেয়া হবে, সেগুলো তো আমরা যারা ট্যাক্স পেয়ারদের পয়সায় সবকিছু হবে, আমাদের জানার পুরো অধিকার আছে। আর একটা সর্বশেষে একটা কথা বলবো, যারা ডগ বিদ্বেষী, কুকুর বিদ্বেষী, প্রাণী বিদ্বেষী, একটা জিনিস জানবেন, পৃথিবীতে শুধু আপনার অধিকার না, তাদেরও সমান অধিকার, যতটা আপনার ততটা তাদেরও। একটু ভালোবাসুন, দেখবেন ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই পাবেন। অকৃতজ্ঞ নয় এরা। আর আপনি যদি ভালোবাসেন, এরকম মানুষকে আপনি ভালোবেসে দেখবেন যে আপনার সাথে সে বিট্রে করতে পারে, কিন্তু কোনো একটা কুকুর কখনো কারোর সাথে বিট্রে করে না। ওরা বিট্রে করতে জানেই না, কুকুর বিট্রে করতে জানে না। যারা আজকে এই ডগদের রেস্কিউর ব্যাপার নিয়ে আন্দোলন করছে, তাদের পাশে আমি আছি। আমি জানি না রাস্তায় গিয়ে কতটা তাদের সাথে পদযাত্রায় সামিল হতে পারবো, কিন্তু মানসিকভাবে তাদের সর্বক্ষণ সর্বভাবে তাদের পাশে আছি, থাকবো এবং শেষ অবধি থাকবো। পৃথিবীটা শুধু মানুষদের জন্য নয়। ভালো থাকবেন। আর ডগ বিদ্বেষী যারা, তাদের বলছি সাবধান। আজকে পাড়ার বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে, কালকে আপনি কি সর্বনাশের মুখোমুখি হবেন আপনি নিজেও জানেন না। কেননা উপরওয়ালার বিচার আপনার জন্য যা, ওদের জন্যও তাই, কোনো আলাদা বিচার নেই।